ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা বা বদল করা। নুন সাকিন ও তানউইনের পরে বা হারফ আসলে নুনকে মিম দ্বারা বদল করে গুণনা করে পড়তে হয়। মানে নুন থাকলে নুনটা বাদ দিয়ে নুনের জায়গায় মিম দিয়ে আমরা পড়ব। যেমন ইয়ান বাগি আছে, তাহলে সেখানে নুনের জায়গায় মিম পড়ব, ইয়ান বাগি। মান বাসান আছে, তাহলে নুনটা বাদ দিয়ে নুনের জায়গায় মিম আনবো, মান বাসানা। জান বিহি আছে, তাহলে নুনের জায়গায় মিম হবে, জান বিহি। ইখফা। ইখফা অর্থ গোপন করা। ইখফার হারফ হচ্ছে 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। এই 15টা হরফ একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলব। যদি নুন সাকিন ও তানউনের পরে এই 15 হরফে যে কোনো একটা হারফ আসে তাহলে গুণনা করে পড়ব। গুণনাটা হবে হালকা নাকের ভিতর থেকে উচ্চারণ করে। গুণনার আওয়াজটা বাংলায় অনেকটা অনুস্বারের মতো হবে, তবে এই অনুস্বারটা সরাসরি অনুস্বার হবে 2টা অক্ষরের ক্ষেত্রে, কফ এবং কাফ। বাকি 13টা অক্ষরের ক্ষেত্রে মাখরাজে মানে অনুস্বারের কাছাকাছি থাকবে, কিন্তু অনুস্বারে লাগবে না। যেমন আংতা, আংতা বলি না, আংতা। উনসা হবে, উনসা হবে না। আচ্ছা, সঈদাং হবে না, সঈদাং। জুরুজা। ইনদাহু হবে, ইনদাহু হবে না, আবার ইনদাহু হবে না, ইনদাহু। মান যাল্লাযী উনজিলা ইয়ানসিলুন আনফুসাকা বাসান শাদীদা ইউনসারুন। হেভি গুণনা, ইউনসারুন। মিন দরি' আনতাহরা ইয়ানজুরুন। ইয়ানকালিবে, এটা লেগে যাবে, ইয়ানকালিবে। আর ইন কুনতুম। মিম সাকিনের ইদগম বা ইদগমে শাফই। মিম সাকিনের বামে মিম থাকলে বামের মিমে মানে পরের মিমে, বামের মিমে তাসদিদ দিয়ে ইদগম করে গুণনার সাথে পড়তে হয়। তো দেখেন এখানে হচ্ছে মিম সাকিন পরের মিম, মানে মিম সাকিনের পরের বাম পাশের মিমে তাসদিদ দিয়ে ইদগম করে গুণনা করে পড়তে হবে। প্রথম মিমটা বাদ হয়ে যাবে, লাহুম মিন, হ্যাঁ, কুম মিন, হুম মুহতাদুন। মিম সাকিনের ইখফা বা ইখফায়ে শাফই। মিম সাকিনের বামে বা হলে মিমকে গুণনা করে পড়তে হবে। যেমন কুনতুম বিহি, এই যে মিম আসছে তারপর বাড়ছে, কুনতুম বিহি লাহুম বিহি। নাবাআহুম বিল হক, মানে মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমরা গুণনা করে পড়ব। 31 নম্বর হচ্ছে লামে আল্লাহর লাম। লামে আল্লাহর লাম দুইভাবে পড়তে হয়, একটা হচ্ছে তাফকিম মানে মোটা, 2 নম্বর তারকিক মানে পাতলা। জবর আর পেশের বাম পাশে লামে আল্লাহর লাম সবসময় মোটা হবে। যেমন হামজা জবর আ, লামের সাথে লামে আল্লাহর লাম আছে, তাহলে কি করবেন, আল্লাহু, আল্লাহু বলা যাবে না। জেরের বাম পাশে লামে আল্লাহর লাম পাতলা করে পড়তে হয়, পর পর 2টি লাম থাকবে। এটা চিনার উপায় কি, লামে আল্লাহর লাম বুঝবো কিভাবে, পর পর 2টি লাম একত্রে থাকবে। প্রথম লামটি হারকাতবিহীন অবস্থায় থাকবে, দ্বিতীয় লামটির ওপর তাসদিদ যুক্ত খাড়া জবর থাকবে, সেটিকে লামে আল্লাহর লাম বলে। মোটা অর্থ হলো যে অক্ষরগুলি জবর দ্বারা উচ্চারণ করলে বাংলায় আকার নেয় না, সেটি হচ্ছে মোটা। যেমন উদাহরণগুলো আমরা একটু দেখি। আল্লাহু, আল্লাহু বলা যাবে না, আল্লাহু। ফাল্লাহু, ফাল্লাহু বলা যাবে না। তাল্লাহি, কিন্তু তাল্লাহি পড়া যাবে না। বাইনাকুমুল্লাহু, বাইনাকুমুল্লাহি পড়া যাবে না। তারপরে ইউবাইয়িনুল্লাহু হবে, ইউবাইয়িনুল্লাহি পড়া যাবে না। লিল্লাহি হবে, যেখানে জেরের কারণে, হ্যাঁ, লাম জের লি, জেরের কারণে
পাতলা হবে লিল্লাহি, লাহি লিল্লাহি লিল্লাহি। তারপরে মিল্লাহি, বিসমিল্লাহি, মিমজের মি আছে যে এই জন্য ল না হয়ে লা হয়েছে। বিল্লাহি, ব্যাজের বি আছে এই কারণে ল না হয়ে লা হয়েছে।